চলে আসে রাজি আছি। এখন কথা হলো যে আমাদের যে যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় আক্তার উদ্দিন রানা ভাই আসতে পারে নাই, দুঃখের ব্যাপার। ওর হাড়ের একটু সমস্যা ছিল, ও আসতে পারে নাই। সেই জন্য আমি আমাদের কোটি উপজেলা মানবাধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিমউদ্দিন চৌধুরী এবং বিলকিস সুলতানার থেকে আমি তাদের সাথে মতামত করেছি যেন আমাদের অনুষ্ঠানটা আমরা 2-3 দিনের মধ্যে জোগাড় করে আমরা সবাইকে খবর দিয়েছি যেন আপনাদের এলাকার থেকে যারা গরিব আছে, যারা অসহায় আছে, তাদের মাঝে আমরা কিছু বস্ত্র বিতরণ করিব। সেই জন্য আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত কয় তারিখে ছিলাম যে ওখানে ইউনিয়নে গিয়ে অনেক পর ওইখানে হয়ে গেছে ইউনিয়নে, ওখানেও আমরা 22 পরিবারের মধ্যে কিছু টাকা সামগ্রী আর কি ওদেরকে দিয়ে আসছি। এভাবে যে কোনো জায়গায় যে কোনো মানুষের অসুস্থতার খবর শুনলে ওখানে গিয়ে সবসময় ওদের পাশে দাঁড়িয়ে করতেছি। আমাদের মূলত এই প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার উদ্দিন রানা ভাই, উনি হচ্ছে চিটাগাংয়ের মহাসচিব। উনি আজকে আসতে পারে না বিদায় আমরা দুঃখিত, উনি একটু হার্টের অসুবিধা ওই জন্য আসতে পারে না। আমাদেরকে বলে দিয়েছে আবার ছোটোখাটো করে পরে গেল, এই জন্য আপনারা একটু দীর্ঘস্থায়ী হয়ে বসেন। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদকের আমি বলতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ মানবাধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকে কটিয়া উপজেলার উদ্যোগে আমরা গত বছরও এইরকম করেছি। আমরা বড় একটা অনুষ্ঠান করে নারী এবং পুরুষ সবাইকে আমরা বস্ত্র বিতরণ করেছি, কিন্তু যে কোনো কারণে সরকার বিভিন্ন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র বেশি কিছু নয় বিয়ার কেন হতা কারণ কোরআন আদায় হয়। এমন এক সময় আমরা আজকের এই অনুষ্ঠান আমাদের মা বোন সবাইকে আজকে এই অনুষ্ঠানের আমাদের বাংলাদেশ মানবাধিকার ফোরামের বিভাগীয় কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব উনি আসার কথা ছিল আমাদের মাঝে। উনি একটু সময়ের স্বল্পতার কারণে আসতে পারে নাই, সেজন্য আমরা দুঃখিত। আমাদের মাঝে আরও উপস্থিত হওয়ার কথা ছিল এই একজন আমাদের সবসময় আমাদের সংগঠনকে সহযোগিতা করে থাকে, এখানে প্রিয়। ওনার বাড়ি হচ্ছে শিবনগরী ডিসিএ গ্রামে, উনি প্রবাসী প্রায় আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে। তাই আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান এবং উপজেলা মানবাধিকার ফোরামে সবসময় কথাবার্তা আচার-আচরণ দিয়ে আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকেন। আমার খুবই প্রান্তীয় সংগঠন, এই উনি ইউনিয়ন পরিষদের মেম্বার এবং স্কুলের ম্যানেজিং কমিটিতে একজন দায়িত্বপ্রাপ্ত। অত্যন্ত আমাদের সবার মনে হয় আমাদের বড় ভাই শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ কামাল মেম্বার, আমাদের
উপস্থিত আছেন আমাদের মানবাধিকার ফোরামে। আমাদের পবিত্র মাহে রমজানে আমরা এখানে কষ্ট দিছি, এখানে অনেক সময় আপনাদের মূল্যবান সময় যখন ইফতার তৈরি করার সময় বা রান্না বান্না করার সময় অনেক মহিলারা এনে এখানে আপনাদের সময় সবাই আমাদেরকে দোয়া করছি, আগামীতে যাতে আমরা আরো বড় সহযোগিতা নিয়ে আমরা দিতে পারি সেই দোয়া আমাদেরকে করবেন। কোনো বা কোর্ট কাছারিতে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা সবসময় সহযোগিতা করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে এই ওসমান গনি ভাই সবসময় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকে, কাজে থাকে, যেমন ওনাকে সবার কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি এই ধরনের কাজ যাতে আমরা যতদিন বেঁচে থাকবো সপ্তাহে জারি হিসাবে আমরা জারি রাখতে পারি। সবার ভালোবাসা, সবার আশা মানুষের মানবের অধিকার বঞ্চিত হচ্ছে সেখানে আমরা যাই, যেখানে অধিকার বঞ্চিত হচ্ছে সেখানে আমরা যাই। কেউ মনে করেন ইনশাআল্লাহ ভাবে আমরা করে যাব। এবার ছোট পরিসরে করার একটা কারণ একটু ওই বিভিন্ন প্রকার বিভিন্ন জায়গায় পরিবেশ ভালো না, বিভিন্ন রকম তাকে দেওয়া হবে, বিয়ে দেওয়া হবে। যদি যে কোনো কারণে বিয়ে দিতে না পারেন, একটা গরিবের মেয়ে বিয়ে দিতে পারতেছে না, সেই জন্য আমরা দিতে রাজি আছি। কিন্তু 18 বছরের মেয়ে বিয়ে দিলে কোনো একটা সাংগঠনিক ছাত্র সম্পাদক বাংলাদেশ মানবাধিকার ফোরামের ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম। এখন হয়েছে যে মেয়েকে বিয়ে দেওয়া যাবে, কোন কারণে বিয়ে দিতে যাবে, যে মেয়েটা দেখার মুখের 19 বছর 20 বছরের ও বিয়ে দিতে পারে তাদেরকে, আর বিয়ে দেওয়া যাবে না কোনো রকমের। আমাদের কমিটির সংগঠনের কোনো, তাহলে একদিন আমাদের এই নম্বরগুলো রাখবেন, আমাদের কাছে বলবেন কোনো টাকা পয়সা আর্থিক সহযোগিতা নিয়ে তারা মেয়েটা কিভাবে বিয়ে দিচ্ছেন, তাদের জন্য দণ্ডায়মান এবং তাদের আমাদের কটি উপজেলা মানবাধিকার ফোরামের সম্মানিত স্বাস্থ্য সম্পাদক